সোনার বেচা ভিঞ্জে রাঙা বেলা উদিলে মুই বেগম করে নানা দগে নানা রঙে ওমর সোনার বেচা ভিঞ্জে রাঙা বেলা উদিলে মুই বেগম করে নানা দগে নানা রঙে ফুল তুম্বা যত বেল সদগত মিজির পরাণ বাজে তোর জানং ফুল তুম্বা যত বেল সদগত মিজির পরাণ বাজে তোর জানং মোর জনমা তবুগত বাজিয়াগে নানা দগে নানা রঙে জানাং তরে তোর বুগত জাগা কোচ মোরে ও মাঝু জানাং তরে তোর বুগত জাগা কোচ মোরে জীবনান গোরে পারং জেনে মা বুগত খুশি দে বাবনা সারা জেন্তেই পারং মনসুগ জীবনান গোরে পারং জেনে মা তবুগত খুশি দে ভাবনা সারা জেন্তেই পারং মনসুগ আমি গানি তগলিজ করিব মরে নানা দগে নানা রঙে ওমর সোনার বেচা ভিঞ্জে রাঙা বেলা উদিলে মুই বেগম করে নানা দগে নানা রঙে নানা দগে নানা রঙে। সবাইকে শুভেচ্ছা। আমি আসছি হচ্ছে আজকে রাঙ্গামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হেমন্ত ব্লগের এটা হচ্ছে যে ডুটাংপাড়া। তো এখানে আমি সকালে আসছিলাম। এখানে আসার উদ্দেশ্যটা হলো এখানে একজন কৃষক উদ্যোক্তা তিনি এখানে প্রায় 2 একর পরিমাণ জমিতে তিনি সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তা ওই সূর্যমুখী ফুলের চাষ করার উদ্দেশ্যটা হলো এখানকার যে বীজ যে সংগ্রহ করা হয় এবং বীজ থেকে যে তেল উৎপাদন করা হয় সে তার উদ্দেশ্যে মূলত এটা করা। তো আমি দেখলাম যে বেশ চমৎকার হয়েছে। এক একটা ফুলের যে ওজন দেখতেছি প্রায় মিনিমাম তো 8 কেজি হবে। তো এখানে আসলাম, মোটামুটি ঘুরে দেখলাম পুরো বাগানটা। তো এই যে বাগানের যে উদ্যোক্তা, যিনি মেন উদ্যোক্তা, তাদের সাথে একটু কথা বলবো। তারা এখানে আছেন। মানে চমৎকার একটা বাগান করছে, ক্ষেত করছে, সূর্যমুখী ক্ষেত। এই হলো দাদাদের, তারা আসছেন, তারাও আসছেন। কি খবর দা গমাগো না নেই গমাগো বুঝি তাই তো বা তোমার খুব তো দলি তোমার ইয়ান বুঝে কাহ কি অবস্থা তোমার তো এবার খুব দোল একান বাগান গুজ্জু খেত গুজ্জু হি মনে ওর হন্দিকে লাগে গম লাগেল তো সামনে দিয়ে আরো ঘুরি বাড়ি বাড়া দড়ি দালে তুমি ইয়ে দোলই বাড়া সে প্ল্যান আগে ও এই প্ল্যান আগে আচ্ছা আচ্ছা তো দালো কাহ দাও তে দা তুই তো
আছে হেনে হেনে করে দেন কি উদ্দেশ্য করলে মানে কত দুর্গতি বুঝছে না নাকি কৃষি অফিসার উদ্যোগে অন্নাসিবি বিভূতি 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 তারা হ্যাঁ বিভূতি একা ঘর ঘুরিছা হল দা মানে ইয়েন লাভ হবো তার উদ্যোগে উইয়ে দিয়া দা দে আচ্ছা তারপরে ইয়ে তো থে যদি নহতো যে ইয়ে নহলু তারপরে কার লাভ কোনো আতো মুইও মনে হলো তাই যে লাভ হবো বলে আশা গরম দিয়া আশা গান গরমের মনে সামনে দিয়ে হনো যে করি আরো ঘুরি ভারং নেই মতন দিয়ে আরো অনেক মানছে ঘুরিবাগ বহুত ঘুরিবাগ তারা আছে কি ফুল ফুল ডিস্টার্ব না করেন ফুল ভাঙে টাঙে তো না না নতুন দিয়ে সিন বানা সেবাই দিয়া জন দেয় আচ্ছা সেবাই দিয়ে এজন ব্যাগ মানে দৌল দেগন তারপরে হলে ছবি তুলুন দি প্রচুর মানুষ এজন ছবি তুলুন দি তারপরে হলো গম লাগে হদন আমিও আগামী ঘুরিব তারা মানে ফুটিজন তারাই নিজে দিয়ে মতো গাড়ি তো ঠিক আছে তাহলে দা তো এই হচ্ছে অবস্থা তিনি বলছেন যে মূলত তিনি যে উদ্দেশ্যটা করেছেন যে উদ্দেশ্যে করেছেন যে মূলত এখানে যে কৃষি অফিসের পরামর্শক্রমে তাদের যে বিষের সহায়তা পেয়ে তিনি করেছেন তো এই যে দেখেন এক একটা ফুল অনেক তো এটা আমি যেটা দেখলাম যে আমার যেটা অ্যানালাইসিস আমার যে অভিজ্ঞতা ফুলগুলো হিসেব করে জায়গা পরিমাণ হিসেব করে এবং এক একটা যদি আমি হিসেব করে দেখলাম যে এখান থেকে মিনিমাম ৪ লক্ষ টাকা তিনি পাবেন যে এক একটা বীজ দেখেন এই বীজটার ওজন হবে মিনিমাম কত ৫০০ গ্রামের উপরে হবে এই যে প্রত্যেকটা তো তো এটা নিয়ে আসলে অনেকে আসেন যে রাঙামাটিতে যে সূর্যমুখী ফুলের চাষ হয় এখন বীজ হারভেস্টিং এর বিষয়টা একটা বিষয় আছে বাট এখনকার যেহেতু রাঙামাটি কৃষি সেক্টরে অনেকটা ডেভেলপ তো তারা বলেছেন যে এগুলো বীজ যেগুলো আসে আসলে হারভেস্টিং এর ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে তেল সংগ্রহের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না সেক্ষেত্রে আমি তাকে বললাম যে যিনি আছেন তো তিনিও বললেন যে লেবারটা তিনিও আসলে কোনো টেনশন নাই কারণ এটা হচ্ছে খুব চমৎকার এই জায়গাটা হচ্ছে পতিত জায়গা ছিল তো পতিত জমির মধ্যে মূলত এগুলো করেছেন তিনি এই সূর্যমুখীগুলো খুব চমৎকার এই যে এক একটা ওজন অনেক কিন্তু এই যে দেখেন পুরো কত বড় প্রত্যেকটা চারা চমৎকার হয়েছে কিছু কিছু এখনো আসতেছে এবং সেচ ব্যবস্থা পানির সেচ ব্যবস্থা ভালো মেলে যদি আমি দেখাই এই যে ওই যে আমি আবার দেখতে যদি বলি একটু দিদি আসেন আমাদের বিউটি দিদি একটু বলেন তো কি অবস্থা দিদি একটু বলেন আপনি কি কেন এই জঙ্গলের মধ্যে দুর্গম এলাকার মধ্যে করলেন এই উদ্যোগটা কি কেন নিলেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আমরা কৃষি বিভাগ সবসময় চেষ্টা করি কৃষকের উন্নয়নের জন্য কাজ করার তো সেই চিন্তা থেকে আমি দুতাকে আসার পরে লবাদার সাথে পরিচয় হওয়ার পরে তো ওনাকে অনেক কনভিন্স করে এই পতিত জমিকে কিভাবে কাজে লাগানো যায় ওনার সাথে কথা বলে ওনাকে মানে সূর্যমুখী চাষে আমি ওনাকে পরামর্শ দেই তো উনি আমার পরামর্শ মতে এই সূর্যমুখী চাষ করেছেন আর কি কি মনে হচ্ছে সূর্যমুখীর ফলন অনেকটা মানে ভালো হবে আশা করা যায় আপনার এই ব্লগের মধ্যে আরো কি কি আছে আমার এই ব্লকে হচ্ছে প্রণোদনা ধান আছে পারিবারিক পুষ্টি বাগান আছে সবজি আর এই সূর্যমুখী ওভারঅল মিলে যদি একটু এটা বলতে যে আপনার এই যে লেবাডার যে বাগানের শুরুটা কেমন ছিল আপনি উদ্যোগটা কেন নিলেন অনেক তো জায়গা আছে জি একটু বলবেন যে শুরুটা কেমন মানে কি মনে হচ্ছে ওভারঅল মিলে এই জায়গাটা হচ্ছে আপনার পতিত ছিল আমার মনে হচ্ছে কি এই জায়গাটা পতিত না রেখে কাজে লাগানোর জন্য আর কি তো দেশে তেলের ঘাটতি পূরণ করার জন্য সূর্যমুখী তেলের এখন ব্যাপক চাষ হচ্ছে বাংলাদেশে তো এই এলাকায় প্রথম সূর্যমুখী চাষ উনি করেছেন আমার উদ্যোগে আমার পরামর্শে আর কি উনি কি মনে হচ্ছে কত পাবে কি মনে হচ্ছে হিসাব কি করলেন এখানে আমরা মোটামুটি একটা কতগুলো দিবেন বীজ কতগুলো দিবেন ওনাকে আমরা বীজ এই ব্লকে আমরা 10 জনকে 1 কেজি করে সূর্যমুখী বীজ এবং জিপসাম 5 কেজি করে জেলা পরিষদের সহায়তায় আমরা অর্থায়নে আর কি জেলা পরিষদের অর্থায়নে আমরা কৃষি অফিসের সহযোগিতায় প্রদান করেছি তো উনি এখানে একা প্রায় 2 একর জমিতে চাষ করেছেন এখানে 5 কেজির মতো বীজ উনি বপন করেছেন আর কি এই 2 একর জমিতে কি পরিমাণ ফলন হবে এবং কতগুলো পেতে পারে এখানে মিনিমাম 40 থেকে 50 মণ বীজ উনি পাবেন আরো